সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। দেবী মিঠির নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সকাল ৮টা বাজে এখন। আর এখন থেকেই তোমাদের সবাইকে সাথে করে আমি আমার দিনটা শুরু করছি। আশা রাখছি তোমরা আমার সাথে থাকবে পুরো দিনটা। সোনামাকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। এখন সে একটু খেলছে, আমিও একটু তার সঙ্গে গল্প করে নিচ্ছি। এবার তাকে স্নান করাবো, তারপর আমি রেডি হব, তার বাবা রেডি হবে। আর রেডি হয়ে আমরা বাইরে বেরোবো। আর বাইরে যেতে যেতে আমি আপনাদের সঙ্গে অনেক কথা বলবো, অনেক কিছু শেয়ার করার আছে আপনাদের সঙ্গে। এই যে দেখো, আমি রেডি হয়ে চলে এসেছি আর সোনামাকেও রেডি করিয়ে নিয়েছি। এই যে সোনামা আমার কাছে হাই করছে সবাইকে। আর আমার কোলে এসে বসে পড়লো, ওর বাবা ওপাশে রেডি হচ্ছে। আমরা এবার বাইরে বেরিয়ে যাব। বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাইকে করে। তো চলুন তার আগে একটু তেল নিয়ে নিই পাম্প থেকে। কেননা বাইকে তো তেলটা একটু কম আছে, তাই নিয়ে নিতে হবে। অনেকটা টানা পথ যেতে হবে আমাদের, মাঝখানে তো কিছুই নেই তেল ভরার মতো। তো এখানে পাম্প থেকেই আমাদের তেল নিতে হবে। এবার যাচ্ছি পাম্পের দিকে। আর মাঝখানে কিছু ফাঁকা মাঠ ছিল, যেগুলো আমার খুব ভালো লাগছিল, তাই আমি ক্যামেরা করে নিয়েছি। আর সোনামা নেমে পড়েছে বাইক থেকে, পাম্পে চলেও এসেছি আমরা তেল নেব বলে। আমিও নেমে পড়েছি। আর এই যে ছোট্ট গার্ডেনটা দেখছেন, এই গার্ডেনের এই গাছগুলো আর এখানে কিছু ফুল ছিল, তো সোনামার খুব ভালো লাগছিল, তাই আমি ওকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছি। আর বায়না করছিল ফুল নেবে বলে। আমি ওকে বললাম যে এখান থেকে ফুল তোলার তো নিয়ম নেই, তাই ওকে ভুলিয়ে ভালিয়ে এদিক ওদিক চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে ওর বাবা তেল নিচ্ছে। আর এদিকে সোনামা অত কান্নাকাটি একটু করছিল ফুল নেওয়ার জন্য, কিন্তু আমি ওকে দিইনি কারণ ওটা সম্ভব নয়, তাই। তো এবার আমাদের এই যে তেল ভরা হচ্ছে, এবার আমরা বেরিয়ে পড়বো। আর বেশিক্ষণ এখানে থাকবো না, যতক্ষণ থাকবো সোনামা বায়না ধরবে। বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি। যেতে যেতে আরো অনেক কথা হবে। আর কোথাও দাঁড়ানোর নেই, এবার পুরো টানা যেতে হবে। কোথাও দাঁড়াবো না, আর কোনো কাজও নেই। আর আকাশ দেখলেও খুব পরিষ্কার, খুব রোদ ঝলমলে আকাশ। আর হাওয়াটাও খুব সুন্দর লাগছিল। এতটাই হাওয়া ছিল যে রোদটা গায়ে লাগছিল না। কিছুই খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। গরমও লাগছিল না, মোটামুটি ঠিকই ছিল। তো আমরা এগিয়ে চলেছি এই সরু রাস্তাটা ধরে। এই আঁকা বাঁকা পথ আর ধান ক্ষেতের মাঝ দিয়ে আমাদের এখন পুরো 15 কিলোমিটার মতো যেতে হবে, টানা পথ। আর এই যে লম্বা টানা পথ ভ্রমণটা না খুবই আনন্দদায়ক আমার কাছে। কেননা এতটাই নির্জন পরিবেশ আর পরিষ্কার মুক্ত বায়ু, খোলা আকাশ, সবটাই যেন মুগ্ধ করে আমাকে। আর এটা মানুষের জন্য খুবই সুস্বাস্থ্যকর। শুধু আমি বলে আমি নয়, প্রত্যেকের জন্যই। এই খোলা আকাশের নিচে কিছুক্ষণ থাকা আর মুক্ত বায়ু নিঃশ্বাস, মানে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার যে কি আনন্দ, সেটা একমাত্র যারা নেয় তারাই ফিল করতে পারে একমাত্র। আজ এই আনন্দটা আমি একা উপভোগ করব না, আপনাদের সঙ্গে নিয়েই আপনাদের সাথেই শেয়ার করব। আপনারাও আমার সঙ্গে আনন্দ পান, উপভোগ করুন, আমি এটাই চাই। কেননা এইরকম প্রাকৃতিক দৃশ্য না খুব বিরল, চোখে পড়ে না, সচরাচর চোখে পড়ে না। খুব যারা কর্মব্যস্ত থাকেন, সারাদিন যাদের অফিসে যেতে হয়, আবার অফিস থেকে সেই বাড়ি ফিরে আসতে হয়, তারা কিন্তু এই পরিবেশটা একদমই উপলব্ধি করতে পারেন না। আর মন চাইলেও কিন্তু করার কোনো সময়ই হয়ে ওঠে না হয়তো। তাই আজ আমার এই ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে পুরো দৃশ্যটাই দেখাতে চাই, যে আমি কতটা উপলব্ধি করতে পেরেছি। আপনারাও করুন, আপনারাও আনন্দ পান। তাই দেখুন, পুরো সবুজে সবুজে ভরা মাঠ, কতটাই না সুন্দর লাগছে। যতটা না ক্যামেরায় সুন্দর লাগছে, খালি চোখে দেখতে তো আরো আরো দারুণ লাগছিল। আর মাঠের মধ্যে যেখানে সেখানে বক আর সারসের মেলা। শুধু বক আর সারস নয়, অন্যান্য পাখিরাও ছিল। আর পাখিদের ডাকও হালকা হালকা শোনা যাচ্ছিল। ওদের দেখে মনে হচ্ছিল না ওরা কত স্বাধীন, ওরা কত ভালো আছে।
এই নির্জন পরিবেশে ওদের কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। ওরা মনের আনন্দে এদিক ঘুরছে ওদিক ঘুরছে, ওদেরকে বাধা দেওয়ার মতো কেউই নেই। আর এখন যতটা না এই রোদের মধ্যে দেখতে পাচ্ছি, আমার মনে হয় ফিরবো তো আবার এই পথ দিয়ে, তো তখন মনে হয় আরো বেশি দেখতে পাবো পাখিগুলোকে। তো যদি দেখতে পাই তাহলে সেটাও শেয়ার করব আপনাদের সঙ্গে। আর এই যে বড় রাস্তা ধরে নিয়েছি আমরা, আর বেশিক্ষণ বাকি নেই, এবার পৌঁছে যাব সেই জায়গায়। সোনামাকে এবার ঘুম থেকে উঠিয়ে দিতে হবে, কেননা এবার আমরা নামবো। আর নামার আগে ওর ঘুমটা ভাঙা দরকার আছে, কেননা ও বুঝতে পারবে না, না হলে কিভাবে এলো কি হলো, ও তো পুরোটা ঘুমিয়ে ঘুমিয়েই যাচ্ছে। তাই ওকে তুলে দেবো। আর এক হাতে আমি ক্যামেরা ধরে আছি, আর ওকে এক হাতে নাড়াচ্ছি যাতে ওর ঘুমটা ভেঙে যায়। ওর বাবাও সামনে থেকে ওকে ডাকছে উঠে পড়ার জন্য। ও আশা রাখছে এবার উঠে পড়বে। হ্যাঁ, উঠেও পড়েছে। এবার আমরা পৌঁছেও গেছি। এই যে এক সাইডে গাড়িটা দাঁড় করাতে হবে এবার। আর এই যে দেখুন সেই জায়গা যেখানে পৌঁছে গেছি, এই যে দেখছেন হলুদ রঙের এই মন্দিরটা, এইটা হচ্ছে সেই মায়ের মন্দির, যেখানে এসে আমি আমার সমস্ত মনের কথা, আমার সুখ দুঃখ সবটাই আমি মাকে জানাতে পারি। আর আমি অনেক অনেক মানে আনন্দ পাই। অনেক সময় কাটালে আমার এখানে খুবই ভালো লাগে সময় কাটাতে। আর এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরের জল সবসময় এরকমই থাকে, কোনো সময় শুকোয়ও না, আবার একদম জল থই থই একদম মানে ভর্তিও হয়ে যায় না। আমি যতবার এসেছি দেখেছি এইরকমই থাকে জলটা। সোনামা তো নেমে পড়েছে। আর এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাব। তো চলুন, এবার আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। আমার সঙ্গে আপনারাও প্রণাম করবেন, পুজো দেবেন, মায়ের বিগ্রহ দর্শন করবেন, আর যত মনের সুখ দুঃখের কথা আছে সবটা জানিয়ে দেবেন। এই যে দেখুন পুজো আরম্ভ হয়ে গেছে, অঞ্জলিও শুরু হয়ে গেছে। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। এবার এই অঞ্জলিটা শেষ হলে তারপর আমরা অঞ্জলি দেব। এই যে এই যে দেখুন, একটু জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে মায়ের বিগ্রহ। মায়ের সামনে এলে না মনটা যেন কেমন ভালো হয়ে যায়, আর সমস্ত পজিটিভ এনার্জি ফিরে পাওয়া যায়। মনে হয় যেন এবার সব বাধা বিপত্তি সব দূর হয়ে যাবে, না হওয়া কাজগুলো যেন সব একদম পরিপাটি করে গুছিয়ে সুন্দর করে হয়ে যাবে, আর কোনো বাধা বিঘ্ন থাকবে না। এটাই খালি মনে হয়, কেন জানি না। তো অসীম শান্তি পাই আমি এখানে এলে। আর আপনারা কে কে আমার সঙ্গে এই বিগ্রহ দর্শন করে আনন্দ পেলেন, খুশি হলেন, আর আমাকে কমেন্টে জানাবেন, অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আমিও জানতে চাই যে কে কোত্থেকে আমার ভিডিও দেখছেন আর মাকেও দর্শন করছেন। মায়ের কাছে আপনারাও কামনা করুন, আপনাদের মনোবাঞ্ছা নিশ্চয়ই পূর্ণ করবেন মা। আমি এটা একদম মানে বিশ্বাস করি, খুবই বিশ্বাস করি। তো আপনাদেরকেও তাই বলছি, আপনাদেরও যা ইচ্ছা মায়ের কাছে চেয়ে নিন। আর এই যে দেখুন আমাদের পুজো অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে, আর ওর বাবা কিছু ধূপ নিয়ে জ্বালাচ্ছে। আর আমি এখানে সোনামাকে নিয়ে একটু মন্দিরের ভিতরটায় বসেছি। ও তো এক জায়গায় থাকার মানুষই নয়, ও তো খালি হাঁটাচলা করবে। তো ওর জন্যই আমাকে ওর পায়ে পায়ে দৌড়তে হয়। আর বাচ্চা মানুষ তো কিছু বোঝে না, আর কি করব, ওকে তো নিয়ে তো হ্যান্ডেল করতেই হবে, ওকে ছেড়ে তো কিছু করতে পারবো না। আবার ভেতরে যাচ্ছে, তাই আপনাদেরকেও নিয়ে যাচ্ছি চলুন। মোটামুটি ও নাজেহাল করে দেয়, ও যেখানে থাকে ও ঘর বাইর এইভাবেই হতে থাকে, কোনো একটা জায়গায় ও স্থির হয়ে দাঁড়ায় না। আর এই যে দেখছেন না সুতোগুলো, এগুলো বাঁধা আছে, এগুলো গিঁট বাঁধা আছে। প্রত্যেকে, এতগুলো মানুষ প্রত্যেকেই তাদের মনস্কামনা জানিয়ে মায়ের কাছে বেঁধে গেছেন। মনস্কামনা পূর্ণ হলে কেউ কেউ পুজো নিয়ে আসে, আবার কেউ কেউ যেরকম মানে বলে মায়ের কাছে যা যা দেবে তা দিয়ে যায়। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা মন্দির ছেড়ে একটু বাইরের দিকে এসেছি। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। হ্যাঁ, ওই ফাঁকা জায়গা তো, এতটাই গরম, বাইকে বসেছিলাম যতটা গরম না লাগছিল, এখন প্রচুর গরম। আর আমরা হোটেলের দিকে এবার এগোচ্ছি, এই যে হোটেলে চলে এসেছি, একটু খাওয়া দাওয়া করব, তারপর বাড়ি যাব। হোটেলটা দেখুন খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমরা যখনই যাই তখনই এই হোটেলটাতেই খাই। আর হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, তো তাই আর মানে অন্য কোথাও আর যেতে লাগে না, এই হোটেলটাতেই খাই। আর সোনামাকেও এখানে খাওয়াবো, কিন্তু ও তো ঝাল ছাড়া
সবজি খায়, তরকারিও ঝাল দিই না ওর। তো এখানে কতটা কি খেতে পারবে জানি না, তাও দেখি একটা মাছ ভাজা টাজা দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো। বাড়িতে আমি ওর জন্য এমনি আলাদা করে ঝাল ছাড়া মাছের ঝোল বানিয়ে দিই, ওটা সে তৃপ্তি করে খায়। আজ একটু গন্ডগোল হবে, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে, কিছু না খেলে কষ্ট হবে ওর, তাই। আর এই যে বসেছে খাওয়ার জন্য, খালি বলছে আমাদেরকে খেতে দিচ্ছে না কেন, কখন খেতে দেবে। হ্যাঁ, দুষ্টুমি করেনি, চুপচাপ হয়ে আমার পাশেই বসে আছে। এই যে আমাদের খেতে দিয়ে দিয়েছে, মাছের ভাজা, শাক ভাজা, কুমড়োর তরকারি, ডাল, তারপরে এঁচোড়ের তরকারি, চাটনি, পাঁপড়, এগুলোই এগুলোই ছিল মেনু। আর সম্ভবত মাছের টক। আমরা তো মেদিনীপুরে বাস করি, তো টকটা আমরা বেশি পছন্দ করি। তো মাছের টক দিয়েছিল। আর আমরা এই যে খাওয়া দাওয়া শেষ করে এবার বেরিয়ে পড়েছি, আর বেশিক্ষণ ওয়েট করলাম না, কেননা অনেকটা পথ আসতে হবে, তাই। দূষণ আমার ঘুম পেয়ে যাচ্ছিল, ওকে মাঝখানে বসিয়েছি, আর ওকে আমি ধরেও আছি, ওর চোখ পুরো ঘুমে ঢুলু ঢুলু হয়ে গেছে। ঠিক আছে, এবার সেই রাস্তা দিয়েই আবার ফিরছি। এই যে দেখুন, দেখতে পেয়েছেন কত বক। এখানে দাঁড়িয়েই পড়লাম আমরা একটু এই ছবিটা তোলার জন্য। একেবারে মানে পড়ন্ত বেলা হয়ে গেছে, রোদটা অতটা নেই, তাই এদের মানে প্রচুর আনাগোনা হয়ে গেছে। আর এই যে দেখুন, এখানে একটা পুকুর ছিল, আর এই হাঁসগুলোকে দেখুন, এরা কতটা সুখী, মানে কতটাই না সুখী। এদেরকে না দেখলে এদের ফিলিংসগুলো বোঝা যায় না, মনের আনন্দে যাচ্ছে। আমরা যে ওদেরকে দাঁড়িয়ে দেখছি, ওদের কোনো ভ্রুক্ষেপ নেই, ওরা ওদের মতো করেই চলে যাচ্ছে। হ্যাঁ, খুব ভালো লাগছিল, কি সুন্দর যাচ্ছে দেখেছেন। এই যে দেখুন, এক এক করে পাঁচখানা হাঁস, এই যে পাঁচখানা হাঁস পরপর পাড়ে এবার উঠবে এরা। এই যে যাচ্ছে আস্তে আস্তে করে। আর সোনামা তো দাঁড়িয়ে চিৎকারই করছিল হাঁসগুলোকে ধরবে বলে। ও বলে ডাক, ডাক যাচ্ছে, ডাক মাম্মাম, ডাক যাচ্ছে। আমি বললাম হ্যাঁ যাচ্ছে। তো যাই হোক, এবার ফিরতেও তো হবে, বেশি ওয়েট করাও যাবে না, বাচ্চাটার ঘুম পেয়ে গেছে তো, তাই। তো আস্তে আস্তে আমরা এগোচ্ছি। আর এই যে দেখুন, সেই আবার সেই ফাঁকা মাঠ, মানে কি বলবো আর, আমার তো মানে খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। মায়ের মন্দিরে বসে পুজো দেওয়া, মায়ের সামনে নিজের মনের কথা বলা, আর এই যে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাতায়াত করা, মানে অসীম আনন্দ। সেই আনন্দটা আমি মানে সবার সঙ্গে শেয়ার করছি, সবার সঙ্গে শেয়ার করছি। তো আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগছে, এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে আপনাদের কেমন লাগছে। আমি হয়তো বাড়ির কাজ বা কোনো কিছু গুরুত্বপূর্ণ দরকারি জরুরি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কিন্তু আমি যেটা দেখাচ্ছি সেটা আপনাদের কতটা ভালো লাগছে আমারও জানা দরকার। আর এখানে দেখুন, একটা বড় সারস আমাদের দিকে তাকিয়ে পুরো ঘাড় উঠিয়ে দাঁড়িয়ে আছে, পুরো ভাবছে যে আমরা ওকে মনে হয় ধরতে এসেছি। আর আমাদের মনে হচ্ছে যে আমরা যে এতক্ষণ ফাঁকা মাঠ দিয়ে যাচ্ছিলাম, ও যেন ট্রাফিকের মতো আমাদেরকে গার্ড করছে। তো দেখুন, এদিক ওদিক দেখছে, একটুও ভয় পাচ্ছে না, একটুও ভয় পাচ্ছে না, দেখেছেন। আর এই যে দেখুন, বকের মেলা কাকে বলে দেখেছেন, পুরো। দাঁড়ান একটু জুম করে দেখাই, একটু জুম করে দেখাই। হুম, দেখেছেন কত সুন্দর লাগছে, মাঠের পর মাঠ, বিস্তর ফাঁকা মাঠ। আর এতটা প্রশস্ত ফাঁকা মাঠ বলেই মনে হয় পাখিদের এতটাই আনন্দ, ওদের মন যেদিকে চায় ওরা সেদিকেই উড়ে বেড়ায়, ওদের আর বাধাই লাগে না। অনেকটা খোলামেলা তো, তাই ওরা অনেক সুখী। ওদের ঘরটা অনেক বড়, ওদের মনে হয় যেন, মানে ওদেরকে দেখে যেটা মনে হচ্ছে যে ওদের কোনো বাধা নিষেধ নেই, যে এদিক যাব না, ওদিক যাব না, ওদিকে মানুষ আছে, এদিকে হয়তো বাধা পেতে পারি, তাই ওরা একদম মুক্ত। আর এখানে আমার মনে হয় শিকারি এখনো প্রবেশ করেনি, আর শিকারি যদি প্রবেশ করতো না, তাহলে এদেরকে আর আমাদের চোখে পড়তো না, ওরা সব ধরে নিয়ে চলে যেত। আমার সেটাই মনে হয় যে এখানে এখনো শিকারির চোখ পৌঁছায়নি। আজ আমি বাড়ি থেকে বেরিয়ে কিভাবে মায়ের মন্দিরে গেলাম
আর পুজো দিয়ে কিভাবে শান্তি মনে ফিরে এলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর অনেক কিছু প্রাকৃতিক দৃশ্যও তো শেয়ার করলাম। তো জানি না আমি আপনাদেরকে কতটা আনন্দ দিতে পেরেছি, আপনাদেরকে কতটা খুশি করতে পেরেছি। আর আমি মনে করি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা যদি আমার সঙ্গে থাকে, তাহলে আমি আমার মনের যত অশান্তি, আমার কাজের যত বাধা সব কাটিয়ে আমি একদিন আমার লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারবো। আর এই যে দেখুন আমি বাড়ি পৌঁছে গেছি, আর পুরো চোখ মুখের অবস্থা দেখেছেন? উফ! কতটা পরিশ্রান্ত লাগছে। আর সোনামা আমাকে আদর করছে। ও নিজে ঘুমাবে তাই আমাকে আদর করছে। ও এমনটাই করে ঘুমানোর আগে। আর আমি ওকে বলছি একটু টাটা করে দিতে, বাই বাই করে দিতে ঘুমানোর আগে। আজ এ পর্যন্তই। টাটা, গুড নাইট। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে।